গুড আফটারনুন সবাইকে। আমি আজকে ভিডিও করতে এসেছি কলকাতা সিরিজের ভবঘুরে ইতিহাসে কলকাতা নিয়ে। তো ভবঘুরে ইতিহাসে কলকাতার এটা 5 নম্বর পার্ট। আগে 4টে বেরিয়ে গেছে। তো এখন আমরা এসেছি হচ্ছে ঢাকা কালীবাড়ি মন্দিরে। ঢাকা কালীবাড়ি মন্দিরটা হচ্ছে আনোয়ারশা রোড থেকে, আনোয়ারশা রোডের ওপর অবস্থিত। আনোয়ারশা রোড থেকে সাউথ সিটির দিকে যেতে লেফট হ্যান্ড সাইডে ঢাকা কালীবাড়ি মন্দির পরে। অনেকে ইতিহাস সম্পর্কে জানে, অনেকে গুগলে পড়েছে, অনেকে ইউটিউবেও প্রচুর ভিডিও দেখেছে। তো আজকে তারই ইনফরমেশান, তার ইতিহাস। ভবঘুরে ইতিহাসে কলকাতার পর্ব 5। আজকে যে জায়গাটির কথা বলবো সেই জায়গাটি হচ্ছে কলকাতা, যা কালীক্ষেত্র নামে পরিচিত। এই শহরের বিখ্যাত একটি কালী মন্দির, রক্ষা কালী মাতার মন্দির, ঢাকা কালীবাড়ি নামে পরিচিত। এই মন্দিরটি সম্পর্কে আজকে জানাবো আমার ভিউয়ার্সদের। এই মন্দিরের ইতিহাস, প্রতিষ্ঠা ও তার জাতীয় সময়সূচি সব কিছু আজকে বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে সোজা আনোয়ারশা রোডে, যে রাস্তাটা সোজা সাউথ সিটি চলে যায় নবীনা থেকে, বা পুরো আনোয়ারশা রোড থেকে সাউথ সিটির দিকে যেতে লর্ডস মোড়ের আগে বাঁ হাতে এই মন্দিরটি অবস্থিত, যা ঢাকা কালীবাড়ি নামে পরিচিত। মন্দিরে ঢুকতেই বাঁ হাতে একটি বাজরংবলী মন্দির আছে, যা নতুন করা হয়েছে। এখানে আগে দর্শনার্থীতে অপেক্ষা করতেন, বসার জায়গা ছিল। এখানে বাজরংবলী মন্দির, আর ঠিক তার অপোজিটে এই যে বিখ্যাত রক্ষাকালী মাতার মন্দির। এখানে একটা বাজরংবলীর বেদি দেখা যায়, আর সুন্দর করে বাঁধানো যে জায়গাটি, পাশে ফুলের দোকান, মিষ্টির দোকান রয়েছে। আর এটি হচ্ছে সেই বিখ্যাত ঢাকা কালীবাড়ির মন্দির। এই সোজা রাস্তাটি একদম নবীনা থেকে আসে, নবীনা সিনেমা হল থেকে সোজা সাউথ সিটির দিকে যেতে বাঁ হাতে এই মন্দিরটি। যারা আসবেন তাদের আসার সুবিধার্থে বলে দিই, মন্দিরটি নতুন করে রং করা হয়েছে বা নতুন করে ঠিকঠাক করা হয়েছে অনেকটা জায়গা জুড়ে। তবে এর ইতিহাস গত 100 বছরের পুরনো। বছরের পর বছর ধরে তৈরি হয়ে রয়েছে এই মন্দির। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ারশা রোডে তৈরি এই ঢাকা কালীবাড়ি মন্দিরটি, যা শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দির, এই মন্দিরটি ননীগোপাল চক্রবর্তী মহাশয় তৈরি করেন এবং নিজের শিকড়, নিজের ভালোবাসার শহর ওপার বাংলার ঢাকা, ঢাকা শহরের নামানুসারে এই মন্দিরটির নাম রাখেন উনি, ঢাকা কালীবাড়ি মন্দির। এই মন্দিরের বাইরেই, মায়ের মন্দিরের বাইরেই আমরা একটি মহাদেবের শিবলিঙ্গ দেখা যায় এবং ভেতরে মায়ের মন্দির। 1950-এর দশকের দেশভাগের সময় ওপার বাংলা থেকে হিন্দু পরিবাররা চলে আসেন এখানে। এসে তখন ননীগোপাল চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে মায়ের পুজোর ভোগের সমস্ত সময়সূচি লেখা আছে মন্দিরের বাইরেই, যা আমি যতটা পেরেছি দেখিয়েছি। শনিবার মঙ্গলবার মাকে ভোগ দেওয়া হয়, সমস্ত দর্শনার্থীদেরও দেওয়া হয়, আর প্রতিটা অমাবস্যায় মাকে ভোগ দেওয়া হয়। এই হচ্ছে ঢাকা কালীবাড়ি মায়ের মন্দিরের মায়ের রূপ। রক্ষাকালী হিসাবে মা পূজিত হন এখানে। ঠিক ঢাকা কালীবাড়ি মন্দির থেকে বেরিয়েই তার কিছুটা গিয়ে বাদিকে, যেখানে বিশ্বাসপাড়া বললেই অনেকে চিনবেন আশেপাশের লোকেরা, এখানে সাউথ ইন্ডিয়ান টেম্পল, মানে দক্ষিণ কলকাতায় আমার দেখা প্রথম সাউথ ইন্ডিয়ান টেম্পল। দক্ষিণ ভারতের নকশা, দক্ষিণ ভারতের আর্ট, সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। টেম্পলটি হচ্ছে ভগবান গণেশ আর কার্তিকেল, অর্থাৎ মুরুগান টেম্পল, শ্রী গণেশ অ্যান্ড মুরুগান টেম্পল বাইরে লেখা আছে। অসম্ভব আর্কিটেকচার, অসম্ভব সুন্দর আর্কিটেকচার, বিভিন্ন ধরনের স্কাল্পচার, বিভিন্ন ধরনের দেবদেবীর স্কাল্পচার দেখা যায় মন্দিরের চূড়ায়। আর মন্দিরের এটি প্রবেশদ্বার। ভেতরে ভিডিও অ্যালাউড না, তাই বাইরে থেকে যেটুকুনি পেরেছি দেখিয়েছি। ভেতরে গণেশ আর ভগবান কার্তিকের মূর্তি রয়েছে। আর এই মন্দিরের ঠিক পাশেই একদম গা ঘেঁষে রয়েছে আরেকটি বিশাল মন্দির, দক্ষিণ কলকাতার সত্যিই ইতিহাসের সবথেকে সুন্দর মন্দির বলা চলে। আমরা একদম ছোট থেকে যে মন্দিরের কথা শুনেছি সেটা হচ্ছে ভগবান রাম আর লক্ষ্মণের মন্দির। এই মন্দিরের অসম্ভব শিল্পকীর্তি গেটে দেখা যায়, গেটের চূড়ায়, মানে বিভিন্ন ধরনের স্কাল্পচারের নিখুঁত কাজ একদম এই মন্দিরে দেখতে পাবে গেলে। যতটা নিখুঁত হওয়া যায় কাজ আর কি স্কাল্পচারের, ঠিক ততটাই নিখুঁত করে মূর্তিগুলো তৈরি করেছেন যে শিল্পী করেছেন। গেটের প্রবেশদ্বারেই
রয়েছে সূর্যদণ্ড, আর ভিতরে ভগবান রাম আর লক্ষ্মণের মূর্তি রয়েছেন। আর ঠিক তার অপোজিটে বজরংবলীর মূর্তিও রয়েছে। বেশ অনেকটা জায়গা জুড়েই এই মন্দিরটি তৈরি, পুরো পাথরের কাজ, হাতে কাজ করা একদম। পুরনো ধাঁচও রয়েছে, নতুনের একটা অস্তিত্বও রয়েছে। তোমাদের দক্ষিণ কলকাতার ঢাকা কালীবাড়ি মন্দির এবং সেই মন্দিরের ইতিহাস, সেই মন্দিরের ঠিক পাশেই গণেশ আর মুরুগান টেম্পল, তার পাশে ভগবান রাম আর লক্ষ্মণের মন্দির, তার সম্পর্কে, তার ঐতিহ্য, তার শিল্পকলা সমস্তই দেখালাম। তো এরকম আরও বিভিন্ন গল্প আর বিভিন্ন ইতিহাস দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো স্টোরি অফ রং পাগল। লাইক তো অবশ্যই করবে, যদি ইচ্ছা হয়, ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারো। যদি তোমাদের সাজেশান থাকে কোথাও যাওয়ার, কলকাতা বা কলকাতার বাইরে, কলকাতার মধ্যে হলে সবচেয়ে বেস্ট হয়, কারণ এখন কলকাতার সিরিজ চলছে, তো সেটা তোমরা অবশ্যই বলতে পারো। সবাইকে টাটা, ভালো থেকো, অবশ্যই সাবস্ক্রাইবটা করবে মনে